যশোরের কেশবপুরে জুলাই বিপ্লবে নিহত শহীদ তৌহিদুর রহমান রানার ময়না তদন্তের জন্য দাফনের প্রায় 6 মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের বিষয়ে প্রশাসনে আপত্তি দিয়েছে শহীদ পরিবার। বিকেলে কেশবপুর সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকগড় গ্রামের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 5 আগস্ট যশোরের কেশবপুর উপজেলার তৌহিদুর রহমান রানা ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয়। পরদিন গত 6 আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তৌহিদুর রহমানের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করে তার পরিবার। গত 7 আগস্ট নিহত তৌহিদুর রহমান রানার স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে 52 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 4 জনকে আসামি করে সাভার আশুলিয়া থানার মামলা দায়ের করেন। আমি ওঠানোর পক্ষে মত না, আমি ওটাকে নিষেধ করেছি এবং আমি ওটাতে দেব না। বৌমা যে মামলাটা করেছে আল্লাহর ইচ্ছায়, আমি এই বিষয়ে জানি না, আমার সাথে বলেনি। এই মামলাটা আমি একমত না, এই মামলাটা থাকবে না, এই মামলাটা গ্রহণযোগ্য না। আমার ছেলে যে মামলাটা করেছে কোর্টে, এই মামলাটা গ্রহণযোগ্য, এই মামলাটা থাকবে। আদালতের একটি নির্দেশনা ছিল লাশ উত্তোলনের, তো আমরা এখানে এসে জানতে পারি শহীদ তৌহিদুর রহমান এবং তাদের বাবা এবং তার পরিবার সদস্য তার লাশ কবর থেকে উত্তোলন করতে চান না। এই মর্মে আমাদের কাছে লিখিত একটি দরখাস্ত দিয়েছেন, আমরা সেই দরখাস্ত পেয়েছি। সেই দরখাস্ত মোতাবেক আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি অবহিত করি।